হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের কাছে ভিডিও এনেছি। আগের ক্লাসে প্রোনাউন বুঝিয়েছিলাম, সেই প্রোনাউনের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি একটু এক্সাম্পলটা আমার ভুল হয়ে গেছিলো বলা, আজকে সেটা আমি কারেকশান করে দেবো। একটু সকলে দেখে নাও। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলেছিলাম, যে যখন গ্রুপের মধ্য থেকে এক একজন করে বোঝাবে, মানে ইন্ডিভিজুয়ালি বোঝাবে, তখন সেটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে ইচ বয় গট আ প্রাইজ বলেছিলাম। বয়টা হচ্ছে নাউন, নাউনটাকে কোয়ালিফাই করছে ইচটা, তাহলে এটা ইচটা প্রোনাউন হচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, সেটাই বলে দিয়েছিলাম। ওটা আমার ভুল হয়ে গেছিলো, ওটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ দেখো, আমি এখানে লিখেছি যে ইচ বয় ছিল, ওটা আমি কারেকশান করেছি। দেখো, ইচ অফ দ্য বয়েজ, বয়েজ মানে অনেকগুলি বয়, অনেকগুলি বয়ের মধ্য থেকে ইচ মানে প্রত্যেককে বোঝাচ্ছে আলাদা আলাদা করে। প্রত্যেকটা বয় মানে প্রত্যেকটা ছেলে পেল পুরস্কার। যদি ইচ বয় হতো তাহলে বয়টাকে কোয়ালিফাই করছিল ইচটা, সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যেত। বুঝতে পেরেছ? তাহলে সেটা আমার বলাটা ভুল হয়ে গেছিলো। এক্সট্রিমলি সরি ফর দিস ম্যাটার। ইচ অফ দ্য বয়েজ মানে বয়গুলোর মধ্য থেকে প্রত্যেককে বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে। গ্রুপ থেকে যখন ইন্ডিভিজুয়ালি বোঝাবে তখন সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোঝা গেছে সকলের? যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো।